পুড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এফআইআর করা হচ্ছে। এর থেকে লজ্জা আর কি বলবো। একটা লোকের জন্য তখন 5 থেকে 7 লক্ষ লোক দাঁড়িয়ে থাকবে, মাঝখানে একটা মুরগা স্বাস্থ্যকর্মী সে, সবই হচ্ছে ওপেন সিক্রেট, খেলা চলছে, সবাই জানে। তো এই ঘটনাটা ডাক্তারের সঙ্গে ঘটেছে, 1:1 খেলা, ফিজিশিয়ানরা 1:1 খেলে। কোন বাজারে ডাক্তারকে এরকম হাটে বাজারে ঘুরতে হয় কিসের জন্য? আমি কার সঙ্গে সাপোর্টেজ করবো? আমার সঙ্গে দেখান আগে, এটা দেখুন, এটা লেখেন, এটা তুলুন। মানে এটা কি কোথাও কি একটা আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? আপনি এটা তুলুন না। শিক্ষিত সমাজ তো মুভমেন্ট করছে, অশিক্ষিতরা তো মুভমেন্ট করছে না। হ্যাঁ, এর মানেটা আপনারা বড় বড় রিপোর্টার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে কি মনে হয় শেষ করে দেওয়া যাবে? কখনোই শেষ করে দেওয়া যাবে না। এসব করলে আরও ঝামেলা বাড়বে, লেনদেনিং হবে, তীব্রতা বাড়বে। মানুষকে খেপিয়ে দিলে আমরা কটা লোক? গোটা ভারতবর্ষ 140 কোটি দেশে খুব বেশি হলে 1 কোটি হবে। স্বাস্থ্যকর্মী ইনক্লুডিং নার্স, এই সব এই যে গ্রুপ ডি স্টাফ যারা স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড, দিলে 3 কোটি হবে। 140কে 3 কোটি দিয়ে ভাগ করুন। একটা লোককে মারার জন্য কতগুলো লোক লাগবে বুঝতে পারছেন? ভাগে পাবে না তো। একটা লোকের জন্য তখন 5 থেকে 7 লক্ষ লোক দাঁড়িয়ে থাকবে, মাঝখানে একটা মুরগা স্বাস্থ্যকর্মী সে, কে মারবে ঠিক করবে? তার সবারই তো আশ রয়ে যাবে যে আমি মারতে পারলাম না, আমার চলে গেল, আর তো কোনো দিন পাবে না। কোনো একটা পার্টিকুলার ডেট ঠিক করে নিন যে অমুক দিনে আমরা এই করব, একদিনে খেলা শেষ। খেলাই তো হচ্ছে, খেলা শেষ হয়ে যাবে, আর এই সেগমেন্টটা থাকবে না, ব্যাস ঝামেলা শেষ। আর বাকি আছে কারা? লয়ার। হ্যাঁ, এই লেখাটা ভালো করে পড়ে যান, দেখান, বুঝতে পারবেন এখানে কি সিম্বলিক লেখা দেওয়া আছে। কোন বাজারে ডাক্তারকে এরকম হাটে বাজারে ঘুরতে হয় কিসের জন্য? সমস্ত স্তরেই খারাপ লোক রয়েছে। আধ ঘন্টাও লাগতো না কেসটা কনক্লুড হয়েছে, 8 ঘন্টা, 30 মিনিটস। তাকে আপনারা 12 ঘন্টা পরে পুড়িয়ে দেওয়ার পরে হচ্ছে এফআইআর করা হচ্ছে। এর থেকে লজ্জা আর কি বলবো। বাজারে নামিয়েছে, এটা হচ্ছে জুনিয়র সিনিয়রের প্রবলেম নয়, সামাজিক ব্যাধি বলে যারা চালাচ্ছে, সামাজিক ব্যাধি কে ঠিক করবে? হাসপাতালে আমরা মনে আছে আপনারাই দেখিয়েছিলেন, লাঠিয়াতে অগ্নিশ্বর পিজি হাসপাতাল 2012 সাল 11 সাল। তা আমরা লাঠিয়াতে হসপিটাল চেম্বার আমরা ক্লিয়ার করে দেবো। এখানে ঘটনা ঘটেছে, এইখানেই খেলা শেষ হয়ে যাবে বলুন, আমরা আমাদের রাস্তা বুঝে নেব। বাইরে যেন এর কোনো ইম্প্যাক্ট না পড়ে, রাস্তায় ক্যাম্পাসের বাইরে। আপনিও সাধারণ লোক, আমিও সাধারণ লোক। ভেতরে তো সমস্যা, যত সমস্যা ভেতরে, সমস্ত শ্রেণীর যে যা সেগমেন্ট বুঝে নেবে। প্রত্যেককে কোর্টে দৌড়াতে হয় কিসের জন্য? ইচ অ্যান্ড এভরি স্টেপ। আমরা ভুল করে ফেলেছি নাকি? আমি এত কথা বাবু বলতে পারবো না, সবই হচ্ছে ওপেন সিক্রেট, খেলা চলছে, সবাই জানে। তো আর কতদিন চলবে? কতদিন? এই ঘটনাটা ডাক্তারের সঙ্গে ঘটেছে, 1:1 খেলা। এখানে টিমের ব্যাপার নয়, বেশিরভাগ ক্ষেত্রে ফিজিশিয়ানরা 1:1 খেলে, সার্জেনদের একটা টিম লাগে। আমরা স্যাবোটেজ করছি নাকি সরকারের সঙ্গে, যে পেশেন্ট মরে গেছে আমরা দুর্নাম করার জন্য? কার সঙ্গে স্যাবোটেজ করব? 11 জন 12 জনের প্লেয়ার নিয়ে 14 জনের টিম মানা, 11 জন নামে মাঠে, তাদের স্যাবোটেজ করার ক্ষমতা আছে। আমি কার সঙ্গে স্যাবোটেজ করবো? আমার সঙ্গে? চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।